রেডিও নান্দিনা, প্রান্তিক মানুষের কণ্ঠ। আমরা কথা বলি আপনার ভাষায়। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় শুটার ফয়সাল সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। রেডিও নান্দিনার হাতে চাঞ্চল্যকর শরীফ ওসমান হাদি হত্যা মামলার নতুন তথ্য জানিয়ে দিচ্ছি আমি রহমান আরিফ। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করা এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের জোরালো সমালোচনা করার কারণেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তদন্ত প্রতিবেদনে সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীরকে চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে ভারতে আত্মগোপনে আছেন বলে নিশ্চিত করেছে ডিবি। উল্লেখ্য, অভিযুক্ত ফয়সাল করিম সম্প্রতি ভিডিও বার্তা পাঠিয়ে নিজেকে দুবাইতে দাবি করলেও গোয়েন্দা তথ্যানুযায়ী তার অবস্থান ভারতেই। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মামলায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করাই ওসমান হাদির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে ডিবির তদন্তে উঠে এসেছে। শুনছিলেন শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার সর্বশেষ তথ্য। এমন আরও অনেক আপডেট নিয়ে আমরা আসছি, সাথেই থাকুন।